নমস্কার। বৃহৎ ও আদি মৎস্য পুরাণ অষ্টম অধ্যায় আধিপত্য বিবেচন। ঋষিগণ কহেন, হে সূত মহাশয়, তুমি আদি স্বর্গ প্রতিস্বর্গের বিষয় অতীব বিস্তৃতভাবে করেছ বর্ণন। কে কাহারা অধিপতি বল হয় এখন। সূত কহে, পৃথিবী পৃথুই যখন সকলের অধিরাজ্যে অভিষিক্ত হন, সে সময় চন্দ্রমাকে ব্রহ্মা প্রজাপতি করিয়াছিলেন যাহাদের অধিপতি। সেই সব হইল ঔষধি সমুদয়, সর্বযজ্ঞব্রত আর তপস্যা নিশ্চয়। সমস্ত নক্ষত্র তারা আর দ্বিজগণ, বৃক্ষলতাদির চণ্ড অধিপতি হন। এই রূপে অধিপতি বরুণ জলের, রাজা ও ধনের অধিপতি যে কুবের। আদিত্যগণের অধিপতি বিষ্ণু হন, পিতৃগণে যম, বসুগণে হুতাসন। দৈত্য ও দানবগণে প্রহ্লাদ সুমতি, প্রজাপতি সকলের দক্ষ অধিপতি। রাক্ষস পিশাচ ভূত বেতালাদিগণ, এই সকলের অধিপতি পঞ্চানন। গিরিসমূহের অধিপতি হিমালয়, নদী আর সরিতগণের সিন্ধু হয়। গন্ধর্ব কিন্নর বিদ্যাধর আদি যত, সবাকার আধিপত্য পাঞ্চিত্ররথ। বাসুকীকে দেন ব্রহ্মা নাগ অধিপত্য, তক্ষক পাইল সর্পগণের প্রভুত্ব। ঐরাবত দিগ্গজগণের প্রধান, পক্ষী অধিপতি হইল সুপর্ণধীমান। উচ্চৈশ্রবা অশ্বগণে, সিংহ মৃগগণে, বৃক্ষ বনস্পতিগণে, বৃষভগণে। দিক্পাল গণে পরে ব্রহ্মা প্রজাপতি, করিলেন সকল দিকের অধিপতি। সুধর্মা হইলেন পূর্ব দিকে অধীশ্বর, দক্ষিণ দিকের প্রভু হন সর্বেশ্বর। পশ্চিম দিকের অধিপতি কেতুমান, উত্তরে হিরণ্যরমা আধিপত্য পান। অদ্যপি সেই সব দিকপতিগণ, শত্রুনাশী করিছেন পৃথিবীর রক্ষণ। চাক্ষুষ মনুর কাল হইলে সমাপন, বৈবস্বত মনুকাল আসিল তখন। পূর্ব উল্লেখিত দিকপাল চতুষ্টয়, পৃথু নাম ধেয় নৃপতিকে যে সে সময়। ধরায় প্রথমে করিলেন অধিপতি, পর তিনি জগতের হন প্রজাপতি। মৎস্য পুরাণের কথা গায় ভক্ত দাস, পাঠ বা শ্রবণে হয় জ্ঞানের বিকাশ। বৃহৎ ও আদি মৎস্য পুরাণে অষ্টম অধ্যায়ে আধিপত্য বিবেচন কথন সমাপ্ত। ধন্যবাদ।